জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে একটি জাতিকার ছক নিয়ে আলোচনা করছি। জাতিকার কন্যা লগ্ন, তুলা রাশি, 7ই নক্ষত্র, দেবগণ, রজত পায়া, অগ্নিতত্ত্ব। জাতিকার বর্তমানে শনির দশা, রাহুর অন্তর্দশা চলছে। এই দশাটি মোটেই শুভ না। শনি রাহুর দশা মোটেই ভালো না। এই জাতিকার জন্মছকে কালসর্প দোষ রয়েছে। এখন জাতিকার বর্তমান বয়স 34 বছর। ইনি নার্সিং নিয়ে পড়াশোনা করেছিলেন। দেখুন, যদি চতুর্থ হাউসকে লক্ষ্য করা যায়, চতুর্থে কেতু বসে রয়েছে এবং এই চতুর্থের অধিপতি বৃহস্পতি, যা সপ্তমের অধিপতি, দ্বিতীয় হাউসে বসে রয়েছে। একাদশ ভাবের লর্ড, দ্বাদশ ভাবের লর্ড, পঞ্চম ভাবের লর্ড, ষষ্ঠ ভাবের লর্ডের সঙ্গে, এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে বসে রয়েছে। এবং এই পঞ্চম ভাব অর্থাৎ শনি দ্বিতীয় বসে রয়েছে, যা শনির পক্ষে খুবই একটি পছন্দের জায়গা, তুলা রাশি। কিন্তু এক্ষেত্রে রবির সঙ্গে থাকা মোটেই শুভকর নয় এবং রবি নিচস্থ। জাতিকা পড়াশোনা করেছে ভালো, নার্সিং নিয়ে পড়াশোনা করেছে, জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না। ওনার জব নিয়ে প্রশ্ন, জবে স্যাটিসফ্যাকশন আসবে না। যে ধরনের ছকে সমস্যা রয়েছে, সবার প্রথমে কালসর্প দোষ খণ্ডন করতে হবে এবং লগ্নে বুধ এবং শুক্রের অবস্থান, এটাও ভালো একটি যোগ না। গাইনোকোলজিক্যাল কিছু সমস্যা জাতিকার থাকবে। এই কালসর্প দোষ খণ্ডন অত্যন্ত প্রয়োজনীয়। এই মুহূর্তে কিভাবে জাতিকা তার উপচার করবে, তার কিছু উপায় বলে দেওয়া হয়েছে। যাদের ছকে এই ধরনের সমস্যা আছে, অবশ্যই রুদ্রাভিষেক করবেন। অনেক বড় প্রসিডিওর আছে এই দোষ খণ্ডনের জন্য, কিন্তু ঘরোয়া উপাচারে রুদ্রাভিষেক করবেন, অনেক উপকার পাবেন। জাতিকার বিবাহ নিয়ে সমস্যা আসবে। জাতিকার লেট ম্যারেজ, বর্তমানে জব নিয়ে যে ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা এখনো বেশ কিছু সময় চলবে। 26 সাল পর্যন্ত
এই সমস্যা অতিরিক্ত মাত্রায় থাকবে 26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর বৃহস্পতির দশা যখন প্রবেশ করবে, সেই সময় বিবাহের একটা যোগসূত্র তৈরি হবে এবং তারপর জবের জায়গা আস্তে আস্তে তৈরি হতে থাকবে। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। ধন্যবাদ।